গুড আফটারনুন এভরিবডি। এবং আজকে যে ক্লাসটা সেটা হচ্ছে রাইস এডু টার্গেট এসএসসি। তোমরা সবাই সিএইচএসএল এক্সাম দিয়েছো এবং আমার ফিডব্যাক নিয়ে তোমাদের কাছ থেকে খুব ভালো লেগেছে যে আমরা এই ক্লাসে যেগুলো আলোচনা করেছিলাম সেইগুলোই মোটামুটিভাবে এসছে। আর্ট অ্যান্ড কালচার, ফোক ডান্সের উপরে এবং বিভিন্ন ইনফরমেশন। তোমরা যে সিএইচএসএলের যে ক্লাসগুলো বিভিন্ন শিফটে হয়েছিল, মানে পরীক্ষা এক্সামের কথাই বলি, সেই থেকে আর ক্লাসের নোটসটা মিলিয়ে দেখবে অনেক এক। এবং এটা আমি শুধু বলছি না, এটা এই ইউটিউবে যারা রাইস স্মার্ট ইউটিউব বাংলা ক্লাস করো তারাও বলেছে, এবং তার পাশাপাশি রাইস টার্গেট এসএসসি যে চ্যানেলটা রয়েছে সেখানকারও যারা স্টুডেন্ট ক্লাস করে তারাও এই ফিডব্যাকটা দিয়েছে। শুনে খুব ভালো লাগে এবং মনে হয় যেন আরও বেশি করে যাতে তোমাদের সঙ্গে ক্লাস নেওয়া যায় এবং তোমরা এই ক্লাসগুলো অ্যাটেন্ড করো এবং খুব সুন্দরভাবে অ্যান্সার করো, এটা খুব ভালো। ঠিক আছে, তাহলে আজকে আমরা আর কথা বেশি এগোবো না, আমরা বিভিন্ন কোশ্চেন নিয়ে স্টার্ট করে দিই, যেটা আমাদের খুব দরকার। সামনে সিজিএলের পরীক্ষা রয়েছে, এমটিএসের পরীক্ষা রয়েছে, সেগুলোর কথা চিন্তা করে আমরা আজকে ক্লাস এগোবো। বাংলা ভার্সনও থাকবে প্লাস ইংলিশ ভার্সনও, দুটোই থাকবে। তাই চলো ফার্স্ট আমরা যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করব, ইন্টারন্যাশনাল নন ভায়োলেন্স ডে ইজ অবজার্ভড অন। কবে ইন্টারন্যাশনাল নন ভায়োলেন্স ডে পালন করা হয়? তোমরা বাংলায় যদি করো এইটা, আন্তর্জাতিক অহিংসা দিবস কোন তারিখে পালন করা হয়? 15ই আগস্ট, 31 অক্টোবর, 2রা অক্টোবর, 14ই নভেম্বর। তাহলে আমাদের এখানে অ্যান্সার কি হবে? 2 অক্টোবর। 2 অক্টোবর কার জন্মদিন? না, 2 অক্টোবর হচ্ছে MK গান্ধীর জন্মদিন। আর 30 জানুয়ারি MK গান্ধীর মৃত্যুদিন, সেটা হচ্ছে ন্যাশনাল মার্টিয়ার ডে, জাতীয় শহীদ দিবস। এই 2রা অক্টোবর আরেকজনের জন্মদিন, সেটা হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রীরও জন্মদিন 2রা অক্টোবর। আর 31 অক্টোবর ন্যাশনাল একতা অর ইন্টিগ্রেশন ডে। কার জন্মদিন? সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। তাহলে আমাদের এখানকার যেটা অ্যান্সার হলো সেটা হলো 2রা অক্টোবর ইন্টারন্যাশনাল নন ভায়োলেন্স ডে বা আন্তর্জাতিক অহিংসা দিবস। আবার গান্ধী জয়ন্তী, MK গান্ধী ইজ দ্য ফাদার অফ ইন্ডিয়া, ভারতের জাতির জনক, ইন্ডিয়ান ন্যাশনালিজমের জনক বলতে পারো। Sundaram Balachandar has been the main player of the which of the following musical instrument? Sundaram Balachandar has been the main player of the which of the following musical instrument? মৃদঙ্গম, বাঁশুরি, বীণা, সন্তুর। 4টে অপশন রয়েছে। কি হবে অ্যান্সার? বালাচন্দর। তাহলে অবশ্যই এখানে তোমাদের বালাচন্দরের মধ্যে বিও আছে, আবার এনও আছে। বাঁশুরিতে গেলে হবে না, মৃদঙ্গমে গেলেও হবে না, সন্তুরে গেলেও হবে না, তাহলে কি হবে? বীণা। আমরা বিশ্বমোহন ভাটকে চিনি, তিনি মোহন বীণা, বা সুবীর মিশ্র বীণা, বা দোরাই স্বামী আয়েঙ্গার, এরা সব হচ্ছে কি বীণা প্লেয়ার। তাই এই নামগুলো দেখে তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে সন্তুরে 100টা প্রধান তার, সেই জন্য সন্তুরকে বলা হয় শততন্ত্রী বীণা। এবং সন্তুরের জন্মস্থান কোথায়? না, সন্তুরের জন্মস্থান হলো জম্মু অ্যান্ড কাশ্মীর এবং উদ্ভাবক হলো তন্ডুর মুনি। একদম ঠিক। এই যে এক্সট্রা ইনফরমেশনগুলো বললাম, এগুলো সিজিএলের প্রিভিয়াস ইয়ার থেকে আমি এক্সট্রা ইনফরমেশনগুলো তোমাদেরকে প্রোভাইড করলাম।
World Diabetes Day is observed on 15th August, 31st October, 2nd October, 14th November. তাহলে বিশ্ব মধুমেহ দিবস কবে? বিশ্ব মধুমেহ দিবস হচ্ছে 14 নভেম্বর, 14ই নভেম্বর। এই 14ই নভেম্বর বার্থ অ্যানিভার্সারি অফ কার? না JL নেহেরুর জন্মদিন, জওহরলাল নেহেরুর জন্মদিন। আমরা একটা বলি এই দিনটাকে কি বলা হয়? শিশু দিবস। বেশি পরিমাণে মিষ্টি খেলে কি হতে পারে? ডায়াবেটিস হয়। শিশুরা তো সাধারণত চকলেট বা এমনি মিষ্টি খায়, পরবর্তীকালে সেটা দাঁড়িয়ে যেতে পারে কি? ডায়াবেটিসে। তাই একই দিনে আমরা 14ই নভেম্বর বিশ্ব মধুমেহ দিবস পালন করব, প্লাস তার পাশাপাশি আমরা পালন করব কি? ন্যাশনাল চিলড্রেন্স ডে। তার পাশাপাশি আমরা পালন করব ভারতের প্রথম প্রধানমন্ত্রী JL নেহেরুর জন্মদিন এই 14ই নভেম্বর। ভেরি গুড। আর 2nd অক্টোবর তো আমরা করলাম, 31st অক্টোবরও করলাম, 15th আগস্টও আমরা করলাম। পরের কোশ্চেনে আমরা চলে যাব। ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে হলো, এটা বাংলা। তাহলে কি অ্যান্সার হলো? না 14 নভেম্বর। ভেরি গুড। নেক্সট, এই প্রশ্নটা CGL-এ এবং CHSL-এও দিয়েছে, MTS-এও আসতে পারে। কি প্রশ্ন? যে মোহনবাগান সুপার জায়ান্ট বিটস হুইচ টিম by 1-0 to win the 132nd edition of Dulan Cup 2023 at the Salt Lake Stadium in Kolkata in West Bengal? তাহলে এই ডুরান্ড কাপ মোহনবাগান তো জয়লাভ করলো, মোট 17 বার জয়লাভ করেছিল। কাকে হারিয়েছিল? ইস্টবেঙ্গলকে হারিয়েছিল। তাহলে তোমরা সঠিক একদম অ্যান্সার দিয়েছ, ইস্ট বেঙ্গল। ভেরি গুড। ইস্ট বেঙ্গল FC, হ্যাঁ, এবং 16 বার তারাও জয়লাভ করেছে। মোহনবাগান রেকর্ড টাইম। এই ডুরান্ড কাপ তোমরা জানো যে ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে ওল্ডেস্ট ফুটবল টুর্নামেন্ট, এবং এটা স্টার্ট হয়েছিল 1888 থেকে, 1888 থেকে এটা স্টার্ট হয়। আর ওয়ার্ল্ডের মধ্যে যেটা সবচেয়ে পুরনো সেটা হচ্ছে FA কাপ 1871-72। খেলাটা কোথায়? ইংল্যান্ডে হয়েছিল। এটা আমরা একদম স্পষ্ট করে বলতে পারবো। তাই এখানে কাকে হারিয়েছিল? ইস্ট বেঙ্গল FC। ভেরি গুড। পরের কোশ্চেন, দ্য সুন্দরবন ডেল্টা ইজ দ্য হোম অফ দ্য হুইচ অফ দ্য ফলোয়িং অ্যানিম্যাল? সুন্দরবন বদ্বীপ নিচের কোন প্রাণীর আবাসস্থল? এশিয়াটিক চিতা, এশিয়াটিক সিংহ, রয়্যাল বেঙ্গল টাইগার এবং ব্ল্যাক প্যান্থার কার আবাসস্থল? আমরা জানি যে আমাদের যে অল ওভার ইন্ডিয়াতে 3167 টাইগার আছে, তার মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গে সুন্দরবনেই 100টা বাঘ আছে। সুন্দরবন ছাড়াও পশ্চিমবঙ্গে আরেকটা টাইগার রিজার্ভ সেন্টার আমরা দেখতে পাই, তার নাম হচ্ছে বক্সা। বক্সার ইয়ারটা 1983, সুন্দরবনের ইয়ারটা 1973। কিন্তু দুর্ভাগ্যক্রমে দেখা গেছে যে 2018 এবং 2022 এই দুটোই টাইগার সেন্সাসে বক্সাতে কোনো বাঘ খুঁজে পাওয়া যায়নি। তাহলে যা বাঘ আছে সব বাঘটাই কোথায় থাকবে? না সুন্দরবনে থাকবে। এবং আমরা আরও প্রেজেন্ট সেন্সাসে দেখতে পাচ্ছি যে সুন্দরবনে 100টার চেয়েও আরও বাঘ বেড়েছে। আর সুন্দরবন এটা ভারত বাংলাদেশ দুটো দেশেই আছে, এবং আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি সুন্দরবন আছে, কেননা BAN সুন্দরবনের মধ্যেও রয়েছে। এবং বলা হয় 40% ইন ইন্ডিয়া, 60% ইন বাংলাদেশ। ঠিক আছে? এবং 10,000 স্কোয়ার কিমির মধ্যে 4260 স্কোয়ার কিমি ইন ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড রেস্ট অফ দ্য পার্ট ইন
দ্য বাংলাদেশ। ভেরি গুড, খুব সুন্দর অ্যান্সার দিয়েছো এবং অ্যান্সার হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। ভেরি ভেরি গুড। আর এশিয়াটিক সিংহকে দেখা যায় গির, তাহলে গির কোথায়? না গির হচ্ছে গুজরাটে। একদম কারেক্ট, ভেরি গুড। With which of the following Indian state is the folk dance legim associated? লেজিম কোন রাজ্যের ফোক ডান্স? মহারাষ্ট্র, কেরালা, অরুণাচল প্রদেশ এবং ঝাড়খণ্ড। লেজিম, LEZIM, লেজিম। আমরা যদি দেখি যে মহারাষ্ট্রে লেজিম, লাভনি, তামাশা, দশাবতার, এই চারটে ফোক ডান্স আমরা মহারাষ্ট্রেতে দেখতে পাই। এবং এই লেজিম ফোক ডান্স বা লোভানি বা লাভনি যেটাকে আমরা বলি, সেটা কিন্তু খুব উল্লেখযোগ্য ফোক ডান্স ইন মহারাষ্ট্র। তাহলে একদম স্টেট এটা CHSLও এবারই কয়েকটা সেটে এই লেজিম দিয়ে প্রশ্ন দিয়েছিল এবং CGLও এটা কিন্তু বিগত বছরগুলোতে এসছিল, দেখা গেছে। এবং আমরা এক্সপেক্ট করব MTSেও এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা পাবো। অবশ্যই আজকে আমরা যেটা CGL স্পেশাল ক্লাস করছি, সেই CGL স্পেশাল ক্লাসে এটা কিন্তু রয়েছে। তাহলে আমাদের অ্যান্সার কি হচ্ছে? না অ্যান্সার হচ্ছে লেজিম হচ্ছে মহারাষ্ট্র। একদম কারেক্ট। The headquarters of the National Institute of Oceanography of India is located at New Delhi, Hyderabad, Kanyakumari, Goa. তাহলে কোথায় আছে? স্টেট অর ইউটি বলাটাই বেটার। দ্য হেডকোয়ার্টার অফ নিউ দিল্লি, হায়দ্রাবাদ, কন্যাকুমারী, গোয়া। এবার এখানে তুমি বলতে পারো যে স্যার গোয়া না বলে একটা শহরের নামও দিতে পারে, নট এ প্রবলেম। তাহলে এখানে আমরা কি করব? না গোয়া করব। তাহলে গোয়ার কোথায়? না গোয়ার পানাজিতে এটা অবস্থিত। তাহলে এটার বাংলাটার মধ্যে যদি আমরা অ্যান্সার করি, এটা হচ্ছে গোয়া, তার মানে হচ্ছে পানাজিতে অবস্থিত। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশানোগ্রাফির সদর দপ্তর কোথায়? না একদম গোয়া, ইন পানাজি। একদম কারেক্ট, খুব সুন্দর উত্তর দিয়েছ। লোকনৃত্য হোজাগিরির উদ্ভব এবং এটি ভারতের কোন অংশের সাথে যুক্ত? দক্ষিণ, উত্তর পূর্ব, উত্তর এবং পশ্চিম। হোজাগিরি এই ফোক ডান্সটা হলো ত্রিপুরার ফোক ডান্স। আর আমরা নর্থ ইস্টে কটা স্টেট দেখতে পাবো? না 7 সিস্টার্স। তাই হোজাগিরি এই ফোক ডান্সটা কোথায় হবে? না উত্তর পূর্ব ভারত। অর্থাৎ এটা হলো ত্রিপুরার একটা বিখ্যাত ফোক ডান্স এই হোজাগিরি। তার মানে উত্তর পূর্ব হলো এখানকার অ্যান্সার। ভেরি গুড। In which state is the Maihar court where Baba Alauddin Khan was musician? CGL এটা একবারে স্পেশাল ক্লাস। ত্রিপুরা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়। কি হবে অ্যান্সার? ত্রিপুরা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়। আমরা বলি একদম মাইহার। দেখো মাইহারের কি বলা হয়? MA। তাহলে MA যদি বলা হয়, তাহলে এখানে MA দিয়ে কি অপশন আছে? না মধ্যপ্রদেশ। এবং বাবা আলাউদ্দিন খান এই মধ্যপ্রদেশের একটা প্রিন্সলি স্টেট জায়গা, যেটা মাইহারের কোর্ট মিউজিশিয়ান ছিলেন। কি বাজাতেন? না বাজাতেন সরোদ, বাজাতেন সিতার এবং তিনি একটা নতুন ইনস্ট্রুমেন্ট উদ্ভাবন করেছিলেন। তার নাম হচ্ছে কি? সুরবাহার। তার মেয়ে অন্নপূর্ণা দেবী
সুরবাহারের সঙ্গে যুক্ত এবং তার ছেলে বিখ্যাত সরোদবাদক আলাউদ্দিন খান এবং তার সন ইন ল বিখ্যাত সিতার বাদক, তার নাম হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর। তাহলে এখানে আমার অ্যান্সার কি দাঁড়ালো? না, মধ্যপ্রদেশ। আলাউদ্দিন খান সম্পর্কে আমরা জানলাম। আলাউদ্দিন খানকে ন্যাচারালি তোমরা কি করবে? সরোদ প্লেয়ার করবে যখন যেখানে প্রশ্ন দেয়। যদি দেখো যে সরোদ অপশনটাতে নেই, তখন কি করবে? তখন অ্যান্সারটা করবে সিতার। ভেরি গুড। তাহলে মাইহার দরবার কোন রাজ্যে? যেখানে বাবা আলাউদ্দিন খান একজন সঙ্গীতজ্ঞ ছিলেন, তাহলে অবশ্যই এটা মধ্যপ্রদেশ হলো অ্যান্সার, অর্থাৎ সি অ্যান্সার হয়ে গেল। পরে কোশ্চেন, দ্য কুচিপুড়ি ক্লাসিক্যাল ডান্স ইজ অ্যাকম্পেন্ড উইথ হুইচ টাইপ অফ মিউজিক? কাজরি, চৈতি, কর্ণাটিক মিউজিক, হিন্দুস্তানি মিউজিক। তাহলে কোনটা হবে কুচিপুড়ি ক্লাসিক্যাল ডান্সের সঙ্গে? কুচিপুড়ি ক্লাসিক্যাল ডান্সটার উদ্ভাবন হয়েছিল অন্ধ্রপ্রদেশের কুচেলাপুরম বা কুচিপুড়ি ভিলেজ থেকে। এবং তোমাদের নিয়ম জানো তোমরা যে কুচিপুড়ির কে? তাহলে এই ক্লাসিক্যাল ডান্সটা ডেডিকেটেড টু দ্য গড কি হয়? কৃষ্ণ। এবং তোমাদের এটাও শেখানো আছে যে রেড্ডি টাইটেল থাকলেই কুচিপুড়ি ডান্সার হতে হয়। রাজা রেড্ডি বলো, রাধা রেড্ডি বলো, এরা সবাই কুচিপুড়ি ডান্সের সঙ্গে যুক্ত। আরেকটা কথা আমি তোমাদেরকে বলে রাখি, অনেক সময় আমাদেরকে বলে বৈজয়ন্তীমালা বালি, যিনি 2024 সালে পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড পেয়েছেন, তিনি কিসের সঙ্গে? না, ভারতনাট্যম এবং কুচিপুড়ি দুটোর সঙ্গে যুক্ত। আরেকজন বিখ্যাত নৃত্যশিল্পী ক্লাসিক্যাল ডান্সের দেখি, তার নাম হচ্ছে কি? মল্লিকা সারাভাই। এই মল্লিকা সারাভাইও কিন্তু কী হবে? না, কুচিপুড়ি এবং ভারতনাট্যম দুটোর সঙ্গে যুক্ত। এবং তোমরা বলবে এই মল্লিকা সারাভাই স্পেশালাইজড মানে কি? না, ভারতনাট্যম এবং কুচিপুড়ি, এবং মল্লিকা সারাভাই বিক্রম সারাভাইয়ের কন্যা। এবং বিক্রম সারাভাইয়ের ওয়াইফ মৃণালিনী সারাভাই, তিনি কি নাচতেন? ভারতনাট্যম এবং কি কথাকলি। তোমরা শুনেছ নিশ্চয়ই যে দুজন মহিলা কথাকলি ডান্স করতে পারেন। অ্যাকচুয়াল কথাকলি কালি আছে, তা কালি থাকলে কেরালা করতে হয়। এবং কথাকলি অনলি মেল ওরিয়েন্টেড ক্লাসিক্যাল ডান্স, মেল ওরিয়েন্টেড ক্লাসিক্যাল ডান্স। কিন্তু দুজন মহিলা তারা কিন্তু কথাকলি ডান্সের সঙ্গে যুক্ত, রাগিনী দেবী এবং মৃণালিনী সারাভাই, এই দুটো মনে রাখবে। তাহলে আমরা এখানে কি মিউজিক দেখলাম? না, অবশ্যই কর্ণাটিক মিউজিক আমরা দেখে নিলাম। তাহলে 10-এর অ্যান্সার কি হলো? না, 10-এর অ্যান্সার হলো সি। নেম দ্য ইন্ডিয়াস ফার্স্ট ফিমেল জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট অ্যান্ড ফর্মার গভর্নর অফ তামিলনাড়ু হু পাস্ট অ্যাওয়ে 23/11/2023 মারা গেছেন, মানে 23শে নভেম্বর। জাস্টিস এ ফতিমা বিবি, লীলা সেঠ, গীতা মিত্তাল। তাহলে আমাদের অ্যান্সার কী হবে? এমওয়াইস ফতিমা বিবি। এবং তিনি কি? না, অবশ্যই সুপ্রিম কোর্টের প্রথম মহিলা জাজ। আর আদার্স যদি অপশন দেখি, লীলা শেঠ বিখ্যাত অথর বিক্রম শেঠের মা, এবং লীলা শেঠ ছিলেন ভারতের যে কোনো হাইকোর্টের ফার্স্ট ওম্যান চিফ জাস্টিস। এবার তোমার বক্তব্য, তাহলে স্যার কোন হাইকোর্টের চিফ জাস্টিস তিনি ছিলেন? না, তিনি চিফ জাস্টিস ছিলেন কোথাকার? না, হিমাচল প্রদেশ হাইকোর্টের। হিমাচল প্রদেশ হাইকোর্টের তিনি ছিলেন চিফ জাস্টিস মহিলা হিসাবে প্রথম, এবং দিল্লি হাইকোর্টেরও ফার্স্ট ওম্যান জাজ ছিলেন। আর গীতা মিত্তাল জানো জম্মু কাশ্মীর হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি। এবং যখন মণিপুরে যখন ডিস্টারবেন্স হয়, তখন কিন্তু ডিওয়াই চন্দ্রচূড় গীতা মিত্তালকে
অল ফিমেল কমিটির চেয়ারম্যান হিসাবে তিনি পাঠিয়েছিলেন কোথায়? মণিপুরে। কেননা পিস রেস্টোরেশনের জন্য। তাহলে এটাও আমরা অ্যান্সারের মধ্যে দেখতে পেয়ে গেলাম। তাহলে আমাদের তিনটে অপশনই ক্ল্যারিফাই করা হয়ে গেল এবং প্রথমটা এখানে কিন্তু আমাদের অ্যান্সার 11 নম্বরের এ হয়ে গেল। Saima Wajed has been elected as the next or new regional director for Southeast Asia of which Southeast Asia for which organization? দক্ষিণ পূর্ব এশিয়ায় জন্য ডিরেক্টর হয়েছেন কোন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের? কি বলবে দেখো। অবশ্যই আমাদের এখানে রয়েছে WTO মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব বাণিজ্য সংস্থা, ইউনিসেফ এবং ইউনেস্কো। তাহলে এর আগে আমাদের পুনম ক্ষেত্রপাল সিং এই পোস্টে ছিলেন এবং সাইমা ওয়াজেদ জানো ডটার অফ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ শেখ হাসিনা ওয়াজেদের মেয়ে, তাই তো? তাহলে এখানে আমাদের যে উত্তরটা আমরা করব সেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের ফার্স্ট ওয়ার্ল্ড লাস্ট অর্গানাইজেশন, সো দ্য হেডকোয়ার্টার কী হবে? জেনেভা, সুইজারল্যান্ড। একদম কারেক্ট। এবং পুনম ক্ষেত্রপাল সিংয়ের জায়গায় এলেন কে? না, এই সাইমা ওয়াজেদ। Name the 3 former cricketers who have recently been inducted into the ICC Hall of Fame for 2023 recently. দুবার রিসেন্টলি হয়ে গেছে, তাই রিসেন্টলি একটা কেটে দাও, বাংলাটা দেখে অ্যান্সার করে দাও। ডায়না এডুলজি, বীরেন্দ্র সেহবাগ, অরবিন্দ সিলভা বা এই সবগুলো? হ্যাঁ, এই সবগুলোই হবে 12 নম্বর কোশ্চেনের উত্তর। ডায়না এডুলজি ছিলেন ফার্স্ট ওমেন ক্রিকেট ক্যাপ্টেন ফর ওয়ান ডে ওমেন্স ক্রিকেট টিমের ভারতীয় প্রথম মহিলা ক্যাপ্টেন। শান্তা রঙ্গস্বামী ছিলেন টেস্টের প্রথম মহিলা ক্যাপ্টেন ফর ওমেন্সদের ক্ষেত্রে। আর মিতালি রাজ প্রথম T20 ক্যাপ্টেন। আমরা এটা যদি দেখি, বীরেন্দ্র সেহবাগ তিনি ছিলেন ইন্ডিয়ার ফার্স্ট মেন্স ক্রিকেট টিমের T20 ক্যাপ্টেন। অরবিন্দ ডিসিলভা, তিনি ডিসিলভা, এটা তার নামের মধ্যেই সিলভা আছে, অর্থাৎ শিলং রয়েছে, তার মানে কি? কে? না, শ্রীলঙ্কার প্লেয়ার অরবিন্দ ডিসিলভা। এই তিনজনকেই আইসিসি হল অফ ফেমে চান্স দেওয়া হয়েছে এবং এই নিয়ে ভারতের মোট 9 জন ক্রিকেটার আইসিসি হল অফ ফেমে চান্স পেয়েছেন। আই এর ভ্যালু কত? আই এর ভ্যালু হচ্ছে 9। অতএব আইসিসি হল অফ ফেমে ভারতের 9 জন ক্রিকেটার রয়েছেন। একদম কারেক্ট। এবং আইসিসি টোটাল লেটার 3টে, অতএব 2023-এ কেবলমাত্র 3 জন ক্রিকেটারকেই আইসিসি হল অফ ফেমের অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা কিন্তু একদম খেয়াল রাখবে। The world's only floating national park, Keibul Lamjao National Park, is located in নাগাল্যান্ড, ত্রিপুরা, মণিপুর, আসাম। জলে ভাসছে, লোকালি ভাষায় বলে কি না, একদম জলের মধ্যে ভাসমান পার্ক, ওয়ার্ল্ডে একমাত্র। ফুমদি বলে। হ্যাঁ, বায়োমাস জমে জমে এই অঞ্চলটা তৈরি হয়েছে। এবং এখানে একটা অ্যানিমেলস দেখতে পাই, সেটা হচ্ছে সাংগাই মানে হচ্ছে নাচুনে হরিণ বা ডান্সিং ডিয়ার। তোমাদেরকে বলে না যে সাংগাই ফেস্টিভ্যাল কোথায় হয়, তোমরা অ্যান্সার দাও। সাংগাই ফেস্টিভ্যাল মণিপুর হয়। এবং এই অঞ্চলটাতে একটা লেক আছে, লেকটার নাম লোকটাক লেক। লোকটাকের এলো মানে লংগেস্ট, তাহলে ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে লংগেস্ট লেক কী হবে? না, লোকটাক লেক হবে। ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে লংগেস্ট লেক হবে লোকটাক লেক। একদম কারেক্ট। এবং এই যে লোকটাক লেক, কখন আমরা লংগেস্ট লেক করব? না, আমাদের যদি দেখা যায় যে ভেম্বানাথ কোয়াল অপশনে যদি না থাকে তবেই করব। অ্যাকচুয়াল কেরালার ভেম্বানাথ কোয়াল লোকটাক লেকের থেকে লংগেস্ট, কিন্তু এটা যদি কোয়াল
সেহেতু আমরা এটাকে লেখের আন্ডারে আনতে পারছি না। কিন্তু যদি দেখা যায় যে ভেম্বানাথ এবং লোকটাক দুটোই অপশনে আছে, তখন কিন্তু ভেম্বানাথকে অ্যান্সার করবে। তাহলে এখানে কোথায় হলো না, অ্যান্সার হয়ে গেল মণিপুর। এর বাংলা ভার্সনটা এক মিনিট দেখে নাও। এবং অবশ্যই এটা সাংঘাই বা ডান্সিং ডিয়ারের জন্য বিখ্যাত। এবং একটা কথা বলে রাখি, যদি ডান্সিং ডিয়ার অপশনে না থাকে তখন কি করবে, মাইগ্রেটেড বার্ডস বা পরিযায়ী পাখি দিয়ে অ্যান্সার করে বেরিয়ে চলে আসবে। 15 নম্বর কোশ্চেন, দ্য আইকনিক পেন্টিং টাইটেল থ্রি পূজারিনীস হ্যাজ বিন পেন্টেড বাই হুইচ অ্যাক্লেমড পেন্টার? নন্দলাল বোস, যামিনী রয়, এস.এইচ. রেজা, এম.এফ. হুসেন। কে এঁকেছিল? তাহলে এটাও সিজিএলের ক্ষেত্রে আমাদের প্রশ্ন আসতেই পারে। তাহলে আমাদের অ্যান্সার হবে কি, যামিনী রায়। এবং আমরা এই যে পূজারিনী বলি, তা পূজারিনী যে এ, তাহলে যামিনী রায়ের যে এ, তাহলে থ্রি পূজারিনীস কার আঁকা না, অবশ্যই যামিনী রায়ের আঁকা। নন্দলাল বোসের তো জানোই শিবা ড্রিঙ্কিং ওয়ার্ল্ড পয়জন, হ্যাঁ, এই আঁকাগুলো কিন্তু নন্দলাল বোসের ক্ষেত্রে আমরা দেখতে পাই। এস.এইচ. রেজার আঁকা হচ্ছে বিন্দু, এম.এফ. হুসেনের আঁকা তোমরা জানো সতী সিরিজ, সাবিত্রী সিরিজ, এইগুলো হচ্ছে এম.এফ. হুসেনের আঁকা। ঠিক আছে, এই মাদার টেরেজা, এইগুলো তিনি এম.এফ. হুসেন অর্থাৎ মকবুল ফিদা হুসেন। এবং লোকে একটা জায়গাতেই ফিদা হয়ে যায়, সেটা আমি আর তোমাদের কাছে পুরো একদম ডিসক্লোজ করলাম না, ক্লারিফাই করলাম না যে কিসে ফিদা হয়। তোমরা আমার চেয়ে ভালো জানো যে কিসে ফিদা হওয়া যায়। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে না, অ্যান্সার হবে যামিনী রায়। মানকম্বু সম্ভাভাসিন স্বামীনাথন, সম্ভাসিভান বলা হয়। মানকম্বু সম্ভাসিভান স্বামীনাথন, অত জটিল নাম না পড়লেও হবে। এম.এস. স্বামীনাথন কিসের সঙ্গে যুক্ত? অবশ্যই কী হবে না, গ্রিন রেভলিউশনের সঙ্গে যুক্ত। তার মানে অ্যান্সার কী হবে, সবুজ বিপ্লব। আমরা যে বলি ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, রাইস মানে বেলগোরিয়ার রাইস নয়, হ্যাঁ তার সঙ্গে নামের মিল, বানানের মিল, সব মিল আছে, কিন্তু এই রাইস মানে চাল। ঠিক আছে, এই চালের ইন্টারন্যাশনাল সেন্টারটা কোথায় না, ম্যানিলা, ফিলিপিন্সে রয়েছে। সেখানে একমাত্র ভারতীয় যিনি ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউটে ডিরেক্টর হতে পেরেছিলেন, তার নাম হচ্ছে এম.এস. স্বামীনাথন। এবং এম.এস. স্বামীনাথন 1987 ফার্স্ট ওয়ার্ল্ড ফুড প্রাইজ পান, সেই দিক থেকেও বিখ্যাত। তাহলে আমাদের একদম হোয়াইট রেভলিউশন অ্যাসোসিয়েটেড উইথ এম.এস. স্বামীনাথন। ডেয়ারি ইন্ডাস্ট্রির সঙ্গে হোয়াইট রেভলিউশন, তার সঙ্গে কে, ভার্গিস কুরিয়ান যুক্ত। তাহলে আমাদের এখানকার অ্যান্সার সবুজ বিপ্লব হয়ে গেল উত্তর। পরের কোশ্চেন, বাসলি পশমিনা, an age-old traditional craft originating from which Indian state or UT has recently earned the prestigious geographical indication tag? Jammu Kashmir, Ladakh, Himachal Pradesh, Arunachal Pradesh. Jotpot answer. Basically, পশমিনা, পশমিনা it is the one type of the goat, ছাগল। তাহলে এখানে কি করব, বাসলি পশমিনা। তাহলে আমাদের এটা জম্মু এবং কাশ্মীরের ক্ষেত্রে আমরা একটা দেখতে পাই, তাহলে একদম জম্মু এবং কাশ্মীরই করব। আর যদি রাখা যায় যে এখানে তো জম্মু এবং কাশ্মীর ইউটি হিসাবে আমরা ধরেছি, স্টেট হিসেবেও যদি বলতে হয় তাহলে মনে করতে হবে যে আগের কোশ্চেন কপি করে দিয়ে দিয়েছে। এখন কিন্তু 31 অক্টোবর 2019 থেকে জম্মু কাশ্মীর এবং লাদাখ কিন্তু ইউনিয়ন টেরিটরি হয়ে গেছে। এবং 2020 26শে জানুয়ারি থেকে দাদরা নগর হাভেলি এবং দমন দিউ একসঙ্গে মার্চ হয়ে গেছে, একটাই ইউনিয়ন টেরিটরিতে তারা পরিণত হয়েছে। সেটা আমরা ইজিলি বলতে পারি তোমাদেরকে। 17 নম্বর কোশ্চেন গেল, 14th এডিশন অফ দ্য ওয়ার্ল্ড স্পাইস কংগ্রেস হেল্ড ইন। তাহলে ওয়ার্ল্ড স্পাইস কংগ্রেস কোথায় হয়েছে? অ্যান্সার একদম ঝটপট অ্যান্সার হয়ে যাবে নাভি মুম্বাই। একদম অ্যান্সার
নাভি মুম্বাই, ওয়ার্ল্ড স্পাইস কংগ্রেস নাভি মুম্বাইতে হয়েছে। 19 নম্বর কোশ্চেন, ইউনিয়ন সিভিল এভিয়েশন মিনিস্টার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া accompanied by General Vijay Kumar Singh, retired Minister of the State for Civil Aviation, উৎকলা এয়ারপোর্ট উদান উড়ে দেশ কি আম নাগরিক এই স্কিমের আন্ডারে। তাহলে কোথায় এই উৎকলা এয়ারপোর্ট উদ্বোধন করলো? তাই উৎকল কাকে বলে? তাহলে উৎকল মানেই হচ্ছে ওড়িশা। তাহলে অ্যান্সার আমাদের এখানে কি হবে? তাহলে আমাদের এখানে অ্যান্সার কিন্তু একদম চোখ কান বুঝে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে কি না ওড়িশা। তাহলে উৎকল এটা কোথায়? না ওড়িশাতে অবস্থিত। কারেক্ট অ্যান্সার। উড়ান এই উড়ে দেশ কি আম নাগরিক এই যে স্কিম, তাহলে ইন্টার রিজিওনাল এয়ার কানেক্টিভিটির জন্য এই উড়ান এই স্কিমটা চালু হয়েছিল। ভেরি ভেরি গুড। ঝুমের or ঝুমুর is the popular folk and traditional folk dances of the which Indian state? হরিয়ানা, আসাম, ওয়েস্ট বেঙ্গল, বোথ বি অ্যান্ড সি। তাহলে এখানে আমাদের বাংলাটা যদি আমরা দেখে অ্যান্সার করি যে এই ঝুমের বা ঝুমুর নিম্নলিখিত কোন রাজ্যের জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী লোকনৃত্য? তাহলে আমাদের অ্যান্সার হবে বি অ্যান্ড সি, বোথ বি অ্যান্ড সি। আমরা জানি ঘুমার এটা হচ্ছে রাজস্থানের, আমরা জানি ঝুমার JHUMAR ঝুমর। তাহলে ঝুমের হচ্ছে ঝুমরটা কোথায়? না ঝুমরটা হচ্ছে হরিয়ানা। আর ঝুমুর আর ঝুমের এটা হলো ওয়েস্ট বেঙ্গলে হয়, আসামের ট্রাইবরা করে, ওড়িশায় হয়, ছত্তিশগড়ে হয়। এখানে তো আমাদের আসাম এবং ওয়েস্ট বেঙ্গল বোথ অপশনই ছিল, তাই আমরা কি করলাম বোথ অপশনটা এখানে আমরা চুজ করলাম। তাহলে আমাদের এখানে ডি অপশনটা হয়ে গেল উত্তর। ভেরি গুড। এবং তোমাদেরকে যদি বলে যে এই ঝুমুর নৃত্য মানে পশ্চিমবঙ্গে কোন জেলায় হয়, তখন তোমরা চোখ কান বুঝে অ্যান্সার করবে পুরুলিয়া। পুরুলিয়াতে তোমরা ছৌ দেখো, কাঠি দেখো এবং ঝুমুর নৃত্য দেখে দেখো। চলো 21 নম্বর কোশ্চেন, Sondal or royal folk dance of which Indian state or UT among this? লাদাখ, তামিলনাড়ু, চণ্ডীগড়, কেরালা। তাহলে আমাদের এখানকার একদম কারেক্ট অ্যান্সার যেটা করব আমরা কি না লাদাখ, লাদাখের অ্যান্সার হবে সন্দল। লাদাখই সন্দল বলা হয়। এবং লাদাখ একটু আগেই বলে দিলাম ইউনিয়ন টেরিটরি হিসাবে কিন্তু কাজ করে। Which day observed as World Red Cross Day and Red Crescent Day? আমরা 7 মে, 8 মে, 9 মে, 10 মে চারটে অপশনে আছে। তাহলে আমাদের কোনটা হবে অ্যান্সার? দেখি তো ঝট করে বলো। রেড ক্রস, রেডের মধ্যে 3টে, ক্রসের মধ্যে 5টা, টোটাল 8। আর ডে ডি কেটে দেবো, ডি কেটে এম বসিয়ে দেবো। তাহলে কবে হলো? 8 মে। আমরা স্যার হেনরি ডুনান্টের নাম শুনেছি, তিনি ছিলেন রেড ক্রসের ফাউন্ডার। 1901 তিনি কিন্তু নোবেল পিস অ্যাওয়ার্ড পেয়েছিলেন রেড ক্রস। তাহলে রেড ক্রস এই। আর আমরা এও জানি যে কোনো অর্গানাইজেশনের মধ্যে যদি রেড ক্রস নাম দিয়ে কোনো অর্গানাইজেশন থাকে, তার মধ্যে ওয়ার্ডটা থাকে, তাহলে তার হেডকোয়ার্টার কী করতে হয় না হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড করে দিতে হয়। এই ট্রিক্সগুলো তোমরা বাস্তবে অ্যাপ্লাই করবে এবং সফলতা পাবে। অন্য কোনো কেউ কিন্তু এই ট্রিক্স দিয়ে ক্লাস নেয় না। আমি এটা আমার কথা বলছি না, তোমরাই বলে থাকো যে একমাত্র রাইজেই জিকেটা কেবলমাত্র ট্রিক্সে ক্লাস হয়, এছাড়া আর কোথায় নয়। আমাদের ক্লাসে বিভিন্ন ট্রিক্স নিয়ে আলোচনা করা হয়। আমরা তো জাস্ট অনলাইনে টোকেন মাত্র ট্রিক্স আলোচনা করি, কিন্তু অফলাইনের ক্লাসে সারা ক্লাসটাই থাকে ট্রিক্সে ভরা। তাই আমি তোমাদেরকে বারবার করে বলি রাইজের অফলাইন ক্লাসে জয়েন করো এবং সেখানে আরও প্রচুর ট্রিক্স পাও। নিজে যতদূর পড়েছো তারপরে কিন্তু আরও বেসিকটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং সাকসেসের দোরগোড়ায় পৌঁছে যাবে। এটা একদম গ্যারান্টি এবং ওয়ারেন্টি তোমাদের জন্য। তাহলে 8 মে হয়ে গেল ইন্টারন্যাশনাল রেড ক্রস ডে। Recently, which country is contemplating
দ্য লিফটিং অফ দ্য ভেহিকল ইম্পোর্ট রেস্ট্রিকশন টু স্টিমুলেট দ্য ইকোনমিক গ্রোথ। আগে তো রেস্ট্রিকশন ছিল যে বড় বড় গাড়ি আমদানি করবে না, কিন্তু ইকোনমিক্যাল ক্রাইসিস এমন পর্যায়ে পৌঁছে গেছে বড় গাড়ি আমদানি করতে হচ্ছে, লোকজন কিনছে, ট্যাক্স বাড়ছে, ইকোনমিক্যালি ডেভেলপমেন্ট করছে। তাহলে কি হতে পারে আমার অ্যান্সার? একদম চোখ কান বুঝে আমার যেটা অ্যান্সার হবে শ্রীলঙ্কা। এর বাইরে আমি কোনো জায়গায় অ্যান্সার লক করব না। তাহলে শ্রীলঙ্কা হলো উত্তর। The capital city of the Portugal, Lisbon, situated on the bank of which river? তাহলে এই যে ক্যাপিটাল সিটি অফ দ্য পর্তুগাল, এই তো তোমাদের আমাদের দুদিন বাদে পর্তুগাল থেকে অফার আসবে গোল্ডেন ভিসা দেওয়ার। আমরা যদি পর্তুগালে চলে যাই গোল্ডেন ভিসা পেয়ে, পর্তুগালে গিয়ে ব্যবসা বাণিজ্য করি, তাহলে পর্তুগাল ট্যাক্স পাবে। এই ট্যাক্সের টাকায় পর্তুগালে কি হবে না, মাইগ্রেটেড পিপলদের জন্য কি হবে না, আবাসস্থল তৈরি করা হবে। আবাসস্থল যদি আমি তৈরি করি মাইগ্রেটেড পিপলদের জন্য, তাহলে তারা সেখানে থাকতে পারবে এবং গরিবদের যথেষ্ট সহযোগিতা হবে। তাহলে এই লিসবন তাদের রাজধানী। লিসবন তাহলে কোন নদীর তীরে? লিসবন হচ্ছে টাগুস নদীর তীরে। তাহলে কে ডাকছে, কে টানছে না, টানছে হচ্ছে পর্তুগাল টানছে। সেই জন্য টাগুস নদীতে চলো একটু ঘুরে আসি। তাহলে এটা হলে গেল আমাদের টাগুস। আর লিভারপুল এর তীরে রয়েছে মার্সি। দামাস্কাস মানে যেটা সিরিয়ার, তার রয়েছে বারাদা। আবার পেরুর রাজধানী লিমা, এটা হচ্ছে রিম্যাক নদীর তীরে। এই জায়গাগুলো আমরা ইজিলি একটু মনে রাখতে পারবো। আপাতানি ইজ এ ট্রাইবাল কমিউনিটিক্যাল ফোক ডান্স। ট্রাইব, আপাতানি ট্রাইবটা আমরা কোথায় দেখতে পাই? আর কিছু নয়, এ আর পি। আর তো কিছুর খেলা নয়, তাই না? তাহলে এ আর পি দিয়ে কে আছে না, এ আর পি দিয়ে আছে অরুণাচল প্রদেশ। আমি আরও বলেছিলাম যে এই আপাতানির যে পিপলরা, এরা হয় মঙ্গোলয়েড, মাথাটা বড়, গায়ের রং ফর্সা, চোখগুলো ছোট ছোট। তাই এদেরকে অন্ধ্রপ্রদেশের নেগ্রিটোর সঙ্গে মেলালে হবে না। তাই আপাতানি কোথাকার না, আপাতানি হচ্ছে একদম চোখ কান বুঝে অরুণাচল প্রদেশের হবে উত্তর। তাহলে এখানকার বাংলাটাকেও আমরা যদি দেখে নিই, তাহলে এখানেও আমরা অ্যান্সার কি করলাম, অরুণাচল প্রদেশ। তাহলে আজকে আমরা মোট 25টা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। রাইস টার্গেট এসএসসি এই চ্যানেলটাকে তোমরা তোমাদের লিঙ্ক, ক্লাসগুলোর লিঙ্ক আরও বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও, আরও বেশি করে এটাকে সাবস্ক্রাইব করো। আর মনে রেখো, আমাদের যে হারে CHSL আমরা কোশ্চেন এই চ্যানেলের মাধ্যমে কমন দিতে পেরেছি, সারা পশ্চিমবঙ্গে এইরকম আমার যতদূর ধারণা হচ্ছে বা যতদূর আমি খবর পাচ্ছি, কেউ এতটা পারেনি। সেই জন্য আরও বেশি করে এটা সাবস্ক্রাইব করো এবং ক্লাসগুলো, প্রত্যেকটা ক্লাসে অংশগ্রহণ করো এবং ভালো করে প্র্যাকটিস চালিয়ে যাও। সাকসেস আমরা পাবই। আমরা রাইজের যেটা পড়ানোর যে স্টাইল, অফলাইন বলো অনলাইন বলো, সেই দুটোতেই আমরা একদম মানে কি বলবো, পেয়ে একদম যথেষ্ট উপকৃত হচ্ছে স্টুডেন্টরা। এটা গর্বের সঙ্গে বলতে পারি। এটা আমি আবার বললাম, এটা আমার ব্যাপার নয়, ঠিক আছে? স্টুডেন্টের ফিডব্যাক যা পাওয়া যাচ্ছে তার ভিত্তিতে আমার এই বলা কথা, ঠিক আছে? তাহলে ভালো থেকো এবং খুব সুন্দর করে ক্লাস করতে থাকো এবং যে কোনো কোশ্চেন উত্তরের জন্য সবসময় আমি তোমাদের পাশে আছি। রাইস টার্গেট এসএসসি এডুও তোমাদের সঙ্গে রয়েছে। মন দিয়ে ক্লাস করো, ভালো থেকো।